দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন একটি বৈঠক খুবই জরুরি ছিল। সেই বৈঠকে বিএনপি জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি। প্রধান উপদেষ্টার পুরো বক্তব্য এখনো পাওয়া যায়নি দর্শক, কি বলেছেন, কিন্তু বিএনপি জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেশ কিছু মৌলিক দাবি করে এসছে, তার মধ্যে নির্বাচন অন্যতম। তিনি বলছেন যে বিএনপি চায় যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে, অর্থাৎ সংস্কার এবং নির্বাচনের যেই প্রক্রিয়াগুলো সেটি যাতে একসাথে চলে তেমন একটি কথা বলে এসছে। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন আইন সবার সঙ্গে আলোচনা করে সেটি তৈরি করা, এই দাবিগুলি খুবই বর্তমান অবস্থায় খুবই প্রাসঙ্গিক। ইতিমধ্যে নির্বাচন আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তারপরও বিএনপি বলছে যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা একটা নতুন দাবি নিঃসন্দেহে, এবং নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পর এখন এই নির্বাচন কমিশন কি পরিবর্তন নাকি পরবর্তী সময়ের জন্য যাতে নতুন আইন অনুযায়ী করা হয় সেটা এখনো পরিষ্কার বুঝলাম না দর্শক। খবরে যেটি বলা হচ্ছে, দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সামনে এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এর আগে সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল বলছেন, গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে পেরেছি। আমরা আশা করি প্রধান উপদেষ্টা এই বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যবস্থা করবেন। দেশের জন্য এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে বিভাজন সৃষ্টি হয়। তিনি বলেন, এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি। টিসিবির ট্রাক বাড়ানোর কথা বলা হয়েছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে টিসিবির ট্রাক যাতে বাড়ানো হয় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে নির্বাচন দিতে হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে, যেহেতু সিটি কর্পোরেশন এবং পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, এখন ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন করতে হবে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা জরুরি। তিনি বলছেন, আমরা এটাও বলেছি সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচনী সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, এর আগে 23শে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 নেতা। তখন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন। বৈঠকে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না হয় সেজন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন। তার আগেও 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ সহ আরো কিছু দাবির কথা তুলে ধরে বিএনপি। ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন যারা গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত করছেন, তাদেরকে সরানোর কথা বলে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব দিয়েছে দলটি। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছি, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কথা বলেছি। আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
নির্বাচন কমিশন নির্বাচন কবে হবে সেই বিষয়ে রোডম্যাপ দিতে বলেছি। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেটা আমরা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া ভোটের মাধ্যমে হওয়া সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। সেই সঙ্গে 2014-18-24 সালের নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার তাদের ছিলেন, তাদের ভুয়া এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। অনেকগুলো দাবি দাওয়া পেশ করা হয়েছে। দেখা যাক প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি ঘোষণা দেওয়া হয় এই বিষয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।